প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কোর রিসোর্সেস লিমিটেডের উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেসে স্বাগতম। দর্শক, আধুনিক জীবনের এক অপরিহার্য অংশ হচ্ছে উদ্যোক্তা, আর সফলতার জন্য অপরিহার্য হচ্ছে ভিশন। প্রত্যেক সফলতার পেছনে লুকিয়ে আছে একটি ভিশনের উদ্যোগ। ভিশনের উদ্যোক্তারা দেশকে নিয়ে যেতে পারেন উন্নত বিশ্বের সারিতে। আমাদের উদ্যোক্তারা ভিশনের হবেন, আমাদের নিয়ে যাবেন সেই স্বপ্নের পথে। তেমনি ভিশনের উদ্যোক্তা সৃষ্টির প্রয়াসে আমাদের আয়োজন সিটি ব্যাংক কোর ভিশন ফর সাকসেস। আমাদের আজকের বিষয় বাংলাদেশের বীমা শিল্প। আজ স্টুডিওতে উপস্থিত আছেন বীমা শিল্পের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত দুজন ব্যক্তিত্ব, জনাব নাসির এ চৌধুরী এবং জনাব শেখ কবির হোসেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, জনাব নাসির এ চৌধুরী হচ্ছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। বীমা শিল্পে 50 বছর ধরে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জনাব চৌধুরী ডিএইচএল ডেইলি স্টার বিজনেস অ্যাওয়ার্ড লাভ করেছেন। 1985 সালে গঠিত গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি হচ্ছে AA1 এবং ST1 রেটিং প্রাপ্ত বাংলাদেশের প্রথম সারির বীমা কোম্পানি। গ্রিন ডেল্টা 2008 সালে সাফা অ্যাওয়ার্ড এবং ICMA পারফরম্যান্স অ্যাওয়ার্ড লাভ করেছে। 35টি শাখার 600-এরও বেশি কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে গ্রিন ডেল্টা সারা দেশে বীমা সেবা প্রদান করে যাচ্ছে। জনাব শেখ কবির হচ্ছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। জনাব হোসেন সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি এবং বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন চেয়ারম্যান। 2000 সালে গঠিত সোনার বাংলা ইন্স্যুরেন্স হচ্ছে বাংলাদেশের দ্রুত বর্ধমান বীমা কোম্পানিগুলোর একটি। 20টি শাখার 500-এরও বেশি কর্মকর্তা কর্মচারীর মাধ্যমে সারা দেশে সোনার বাংলা ইন্স্যুরেন্স তাদের বীমা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জনাব চৌধুরী, আপনি পেশা শুরু করেছিলেন 1958 সালে। সেই সময়ের বীমা শিল্পের সাথে বর্তমান বীমা শিল্পের কিভাবে তুলনা করবেন? বিমাতে যোগদান করি 1958 সালের সেপ্টেম্বর মাসে। তখন পাকিস্তান যুগ ছিল। তখন ইন্স্যুরেন্সের ইয়েটা ছিল সমস্ত করাচি কেন্দ্রিক। বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে পশ্চিমা ইন্স্যুরেন্স কোম্পানিগুলার বা বিদেশি ইন্স্যুরেন্স কোম্পানির কয়েকটা ব্রাঞ্চ এখানে কাজ করতেছিল, আর সমস্ত ওখানে ছিল। আমি জয়েন করি পাকিস্তান ইন্স্যুরেন্স কর্পোরেশনে। গভর্নমেন্ট দেশীয় ইন্স্যুরেন্সের স্বার্থ রক্ষার জন্য একটা আইন প্রয়োগ করে, যার ওই প্রয়োগের ভিতরে পাকিস্তান ইন্স্যুরেন্স কর্পোরেশন অ্যাক্ট হয়। ওই অ্যাক্টের যত ইন্স্যুরেন্স কোম্পানি আছে এখানে প্রত্যেকে 10% কম্পালসারি সেশন দিতে হতো। যত ব্যবসা আছে সবগুলা 10% রিইন্স্যুরেন্স করতে হতো পিআইসি। তখন আপনার যে প্রায় বিদেশি অনেকগুলো কোম্পানি ছিল, সেই কোম্পানির দেশীয় বলতে বলতে পূর্ব পাকিস্তান কোনো কোম্পানি ছিল না, সমস্ত ওয়েস্ট পাকিস্তানের কোম্পানি ছিল। আমি যখন জয়েন করি তখন ফার্স্ট বাংলাদেশে পাকিস্তানে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এবং শিপিং কর্পোরেশন এইগুলা ফরেন ইন্স্যুরেন্স কোম্পানিগুলো করতো। এইগুলোর জন্য আমাদের দেওয়া হলো যেহেতু এইগুলা পিএসসি করে সব ন্যাশনাল কোম্পানিকে ডিস্ট্রিবিউট করবে। আমাকে ওই এই প্রজেক্টে আমাকে তখন ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান ছিল প্যারিটি যুগ। গভর্নমেন্টের জবে 50% ওয়েস্ট পাকিস্তান, 50% ইস্ট পাকিস্তানে পেত। তাই আমি ইস্ট পাকিস্তান কোটা থেকে একজন, ওয়েস্ট পাকিস্তানে একজন নেওয়া হয়। বীমা শিল্প মূলত ঝুঁকি বন্টনের দায়িত্ব ভূমিকা পালন করার কথা। তো বাংলাদেশে আসলে বীমা শিল্প কি শিল্প হিসেবে কতটা প্রতিষ্ঠা পেয়েছে আপনি মনে করেন? বীমাকে আমরা শিল্প, এটা লোকে বুঝতে পারে না যে এটা একটা শিল্প। এবং আমি তো মনে করি যে বীমা শিল্প যতখানি প্রসার হওয়ার কথা ছিল, উচিত ছিল, ততটা প্রসার হয় নাই, ততটা ব্যাপকতা আসে নাই। কারণ এটা আসে নাই এতদিন পর্যন্ত, কারণ এটাকে সেইভাবে নার্সিং সরকারও করে নাই, আর যারা আমরা এটার সঙ্গে সম্পৃক্ত ছিলাম তারাও সেরকম করতে সুযোগ পায় নাই বা করে নাই। দেশে যেরকম ব্যাংকিং ক্ষেত্রটা যেরকম একটা দেশের অর্থনৈতিক কাঠামোকে জোরদার করে, ঠিক তদ্রূপ বীমা শিল্প কিন্তু ওরকমই একটা শিল্প যেটা ব্যাংকিং সেক্টরের চেয়েও অধিকতর শক্তিশালী, মানে ইকোনমিক কন্ডিশনটাকে শক্তিশালী করার জন্য তাদের ভূমিকা থাকে। কিন্তু বাস্তবে সেটা হয় নাই। তার কারণ হচ্ছে এতদিন পর্যন্ত এরকম কোন খালি নিয়ন্ত্রক ছিল, আর এখন হয়েছে প্রমোশন আর নিয়ন্ত্রক।
অর্থাৎ ডেভেলপমেন্ট আর নিয়ন্ত্রণ দুইটাই করা হয়েছে। তার মানে এটাকে প্রমোশন করা হবে, এটাকে উন্নয়ন করা হবে এবং নিয়ন্ত্রণও করা হবে। এই যে একটা অথরিটি গঠন করছে, এই অথরিটি গঠন করাতে বোঝা যায় যে সরকার এটার প্রতি দৃষ্টি। এবারই প্রথম আমরা একটা মানে আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের যে বোর্ড আছে, সেই বোর্ডকে নিয়ে আমরা সরকার প্রধানের সাথে দেখা করছি। বাংলাদেশে যে প্রাইভেট সেক্টরে যে বিমার যে ট্রান্সফর্মটা, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এটা কবির যা বললেন, এখন তো গভর্নমেন্টের প্রচুর আপনার এই দিকে যথেষ্ট নজর দেওয়া হচ্ছে আপনার। কারণ আমাদের বাংলাদেশ হওয়ার পরে থেকে বিমা শিল্পটা নেগলেক্টেড ইন্ডাস্ট্রি হিসেবে ছিল। এখানে কেউ আপনার ঠিকমতো 1938 সনের যে অ্যাক্ট ছিল আপনার, ওই অ্যাক্টের ইয়েতে আপনার দিন চলতেছিল এবং এটা কন্ট্রোল অফ ইন্স্যুরেন্স নামে মাত্র একটা পোস্ট ছিল আপনার, কেউ কিছু নিয়ন্ত্রক হিসাবে। এইখানের মধ্যে যে এটা ডেভেলপমেন্ট হবে, এইভাবে ইয়ে হবে, কিচ্ছু ছিল না। কয়েকটা ইন্স্যুরেন্স কোম্পানি লাইসেন্স দেওয়া ছাড়া বাকি যে হাউ টু ইমপ্রুভ, এটা হয় না। একটা বিমা একাডেমি ইন্স্যুরেন্সে দেখেন আমাদের এখানে যথেষ্ট একই শর্টেজ অফ ইন্স্যুরেন্স পার্সোনাল, যার জন্য হিমশিম খাচ্ছি আমরা যে এতটা ইন্স্যুরেন্স কোম্পানি কয়টার আপনার যোগ্য আছে আপনার এমডি হওয়ার জন্য। এইগুলা যাদের হয় তার জন্য সবচেয়ে হলো বিমা একাডেমি, যেটা এটা করা হয়েছিল আপনার গভর্নমেন্টের বঙ্গবন্ধুর আমলে 1973 সনে। এবং এই বিমা একাডেমি এতটুকু গুরুত্ব দেওয়া হয়েছিল যে গভর্নমেন্টের পয়সায় এটা জমি কিনে, গভর্নমেন্টের পয়সা মানে জীবন বীমা সাধারণ দিয়েছে আপনার, এটা সুন্দর একটা বিল্ডিং। কিন্তু কার্যক্রম তো খুব কার্যক্রম কিছু এটার মধ্যে আপনার যে রটেন যারা আছে আপনার ওই সরকার এখানে একদম পোস্টিং করে দিলে ইয়েতে। এতদিন একটা ডেপুটি সেক্রেটারি ছিল আপনার, ওই ডেপুটি সেক্রেটারি ছিল আমাদের একজন অভিজ্ঞ একটা লোক, মাঝখানে অনেক চেষ্টা করে আমরা দিয়েছিলাম। সেও 2-3 বছর টিকতে পারেন, তারপরে চলে